আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো কাঁচা আম দিয়ে পাবদা মাছের ঝোল। তো রান্নার জন্য প্রথমে আমরা একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তাতে দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। যেহেতু আমরা কাঁচা আম দেব তাই তরকারিটা একটু টকটক হবে, আর টক তরকারিতে পেঁয়াজ কম দিতে হয়। তাই আমরা খুবই অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এতে আমরা দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেব হচ্ছে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পাবদা মাছ। মাছগুলো কিন্তু আমরা আগে থেকে ভাজিনি। আমরা কাঁচা মাছগুলো পেঁয়াজে দিয়ে দেব। দেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে পানি। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে মাছটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা কিন্তু এতে জিরার গুঁড়া আর অন্য কোনো মসলা ব্যবহার করব না। তো মাছটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমরা মাছটাকে উঠিয়ে আলাদা একটা বাটিতে রেখে দেব। তারপর আমরা কড়াইয়ে আবারও তেল গরম করে নেব। তেল গরম করার পর আমরা এতে আবারও অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব আগের মতোই। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। আমরা এখানে ৩টা বড় বড় টমেটোকে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। দেওয়ার পর আমরা টমেটোর সাথে দিয়ে দেব হচ্ছে মাঝখান দিয়ে কাটা কাঁচামরিচ। আমরা এখানে ৬ থেকে ৭ টা কাঁচামরিচকে কেটে তারপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা টমেটোটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পুরো নরম হয়ে যাচ্ছে এবং ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটা ভালো করে রান্না হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে পানি। পানি দেওয়ার পর আমরা টমেটোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো ৫ থেকে ৭ মিনিট ভালোভাবে রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে কাঁচা আম। আমগুলোকে আমরা ছোলকা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি। আম দেওয়ার পর আমরা আগে থেকে কষানো মাছটাকে এর উপর দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলেই কাঁচা আম দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু রান্না হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো সুন্দর, সুন্দর ও নতুন, নতুন ভিডিওর জন্য। তো দেখুন পাবদা মাছের ঝোলটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আমরা উঠানোর আগ দিয়ে এর উপরে ধনিয়া পাতা দিয়ে দেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন, নতুন ও সুন্দর, সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।